কাছাকাছি 1,00,000 কোটি টাকার প্রজেক্ট আমাদের বাংলায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে রেল মিনিস্টার বৈষ্ণবী বৈষ্ণব জি উনি এসেছিলেন আমাদের বাংলায় এবং এসে কিছু বার্তা দিয়ে গেছেন আমাদের বাংলার মানুষের জন্য। আসুন ওনার মুখ থেকে আমরা এই কথাগুলি শুনে নিই। बंगाल में करीब 1,00,000 करोड़ से ज़्यादा के प्रोजेक्ट्स रेलवे के हैं। अबाउट 1,02,000 करोड़ रुपीस के प्रोजेक्ट्स हैं, जिसपे काफ़ी लंबे टाइम से प्रयास चल रहा था टू गेट दोज प्रोजेक्ट्स इम्प्लीमेंटेड एंड बिकॉज द प्रीवियस गवर्नमेंट टीएमसी गवर्नमेंट वाज नॉट सपोर्टिंग द रेलवे प्रोजेक्ट्स। आपने तो देखा जैसे कोलकाता मेट्रो में भी चिंगड़ी घाटा वन प्लेस वेयर टीएमसी वेंट ऑल द वे टू द सुप्रीम कोर्ट। पहले हाई कोर्ट में वो দেখুন আপনারা শুনলেন মাননীয় মন্ত্রী রেলমন্ত্রী বৈষ্ণবী বৈষ্ণবজি তিনি বললেন 1,00,000 কোটি টাকার বেশি এখানে ইনভেস্টমেন্ট আসতে চলেছে। এবার তিনি আরও অনেক কথা বলেছেন, সেগুলো আমরা আজকে ডিটেলে আলোচনা করব। তিনি বলেছেন আগে যে গভর্নমেন্ট ছিল ওনারা কিন্তু ডেভেলপমেন্ট হতে দিতে চাইছিল না। ওনারা একটা যে সেন্ট্রালের সঙ্গে যে রিলেশন রাখার কথা যেভাবে ওনারা কিন্তু রাখছিলেন না, এবং যে প্রজেক্টগুলো আসার কথা ছিল বেঙ্গলে ওরা কিন্তু ওটাকে আনতে তো দিচ্ছিল না, বাট ওটাকে হোল্ড করার চেষ্টা করছিল, ঠিক আছে, যাতে বাংলার মানুষ এই সুবিধাগুলি না পায়। দ্বিতীয় হচ্ছে এবার তিনি যে ঘোষণাগুলি করেছেন যা যা হতে চলেছে 102টা অমৃত ভারত স্টেশন মডিফিকেশন হবে। ওটা একদম মডার্ন যেভাবে এখন রেলওয়ে স্টেশনগুলি আপনারা দেখতে পান, আহমেদাবাদ যাবেন বা মুম্বাই যে রেলওয়ে স্টেশনগুলিতে যাবেন তো সেগুলোতে দেখতে পাবেন কীভাবে কত সুন্দর একদম হাই লেভেলের একদম মডার্নাইজেশন করা হয়েছে রেলওয়ে স্টেশনগুলিকে। ঠিক ওইভাবেই 102টা রেলওয়ে স্টেশন মডার্নাইজেশন হবে। তারপর 508খানা ফ্লাইওভার নতুন করে বানানো হবে রেলের জন্য। এটা কিন্তু একটা খুবই ভালো দিক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এটা প্রথমে ছিল না, এখন ধীরে ধীরে কিন্তু এগুলো বাড়ানো হচ্ছে। দেখুন যে পুরনো গভর্নমেন্ট ছিল টিএমসি গভর্নমেন্ট, তারা কিন্তু রেল মিনিস্টার ওনাদের অ্যাপ্রোচ করতো যে আপনারা প্রজেক্টগুলো নিন, আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলোকে ইমপ্লিমেন্ট করুন। বাট যে আমাদের টিএমসি গভর্নমেন্ট ছিল ওনারা কিন্তু ওই কেন্দ্র সরকারের যে স্কিমগুলো ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে দিতে চাইছিল না, কারণ ওগুলো ইমপ্লিমেন্ট হলে ওনাদের অনেকটা কম হয়ে যেত, আর বাংলার মানুষ বুঝে যেত যে হ্যাঁ মোদী সরকার কিছু করছে আমাদের জন্য। ওগুলোকে লুকানোর জন্য এই রকম ষড়যন্ত্র করেছিল। এবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন অলরেডি কিন্তু 40খানা এনওসি তিনি রেলওয়ে ডিপার্টমেন্টকে অলরেডি দেওয়া হয়ে গেছে। রেলওয়ে ডিপার্টমেন্টকে অলরেডি 40খানা এনওসি দেওয়া হয়ে গেছে, এবং যেভাবে তিনি বিএসএফকে জমি অলরেডি 45 দিন জমি দিয়ে দিয়েছেন এবং বলেছেন 45 দিনের মধ্যে টাইমলাইন দিয়ে দিয়েছেন 45 দিনের মধ্যে কাজটি কমপ্লিট করার জন্য, সেভাবেই রেলওয়ে ডিপার্টমেন্টকে জমি দেওয়ার জন্য যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে ওনাদেরকেও কিন্তু অর্ডার করা হয়েছে যাতে তো ওনারা চিহ্নিত করে ওগুলোকে রেলওয়ে ডিপার্টমেন্টকে সাবমিট করতে পারে, ঠিক আছে। তারপরের যে পয়েন্ট আজকে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি কর্নার যাতে রেলওয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে তা সুনিশ্চিত করবে নতুন গভর্নমেন্ট, ঠিক আছে। পুরনো গভর্নমেন্ট যারা ছিল এ কথাও বলা হয়েছে তারা কিন্তু নতুন যেসব প্রজেক্টগুলি ওগুলো কিন্তু কোনো প্রকারেই আসতে দিচ্ছিল না। এবার আরও তিনি রেলমন্ত্রী বলেছেন আগের যত গভর্নমেন্ট ছিল তারা কিন্তু রেলের যে প্রজেক্টের জন্য 4,000 কোটি টাকা করে বরাদ্দ করতো প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে, বাট এখন সেটাকে বাড়িয়ে মোদী সরকার কত করেছে 14,000 কোটি টাকা। 14,000 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গল পাবে রেল প্রজেক্টের জন্য এক্সট্রা, ওটা প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারে ওটা কিন্তু পাবে, ঠিক আছে। এই ছিল আজকের বার্তা। কেমন লাগলো আপনাদের? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।